এখানে লিখি যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 লেখা যায় না, যেহেতু 10 লিখতে গেলে একের সাথে শূন্য লিখতে হয়, সুতরাং এটা একটা সংখ্যা হয়ে যায়, ডিজিট মানে অঙ্কের মধ্যে থাকে না। সুতরাং 10 এর পরবর্তী লিখি আমরা হচ্ছে, আচ্ছা 10 আমি লিখি 11 12 13 14 15 লেখা যায় না, সেহেতু আমরা এখানে 10 এর পরিবর্তে লিখি হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 সি, 13 ডি, 14 ই আর 15 হচ্ছে এফ। তার মানে 0 থেকে এফ পর্যন্ত 15টা সংখ্যা, 0 থেকে এফ পর্যন্ত 15টা সংখ্যা, সরি 16টা সংখ্যা 0 থেকে এফ পর্যন্ত, এফ মানে 15, এর বেস হচ্ছে কত 16। তাহলে এখানে কি মনে রাখবা, যোগের ক্ষেত্রে ওই যে সেম একই নিয়ম, তোমার যোগফল থাকতে হবে 0 থেকে এফ এর ভিতরে মানে 15 এর মধ্যে, আর বেস হচ্ছে কত 16। ওকে, তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখি A9 CF P3 9 5। ওকে, যোগ করি, 0 থেকে f এর মধ্যে যোগফল থাকতে হবে, আর হচ্ছে বেস 16 মনে রাখবা, বেসের হেল্প নিব আমরা। এখানে 15 আছে, f এর মান 15, 15 আর 5 কত 20, 20 লেখা যাবে না যেহেতু 0 থেকে f এর মধ্যে নাই, সুতরাং 16 তুমি বিয়োগ করে দিবা, কত আসবে 4, 4 লেখা যাবে। এখানে বেস তোমাকে কয়বার হেল্প করছে, একবার, তাহলে 9 এর সাথে যোগ হবে 10, 10 আর সির মান হচ্ছে কত 12, সির মান 12 আর 10 কত 22, তো 22 তো লেখা যাবে না, তাহলে বেস কি করবা বিয়োগ করে দাও, 22 থেকে যদি 16 বিয়োগ করো কত হয় 6, এই 6 তো লেখা যাবে 0 থেকে 15 এর মধ্যেই আছে, তাহলে তোমাকে বেস একবার হেল্প করছে, সুতরাং এক ক্যারি ধরবা, এই পাশে নিয়ে আসো, 9 আর 1 10 আর 9 কত 19, 19ও লেখা যাবে না 0 থেকে 15 এর বাইরে, তাহলে 19 থেকে আমরা বেস বিয়োগ করি, বেস কত 16, তাহলে কত থাকবে বেস যদি বিয়োগ করি এখানে 3, 3 লেখা যাবে, যেহেতু বেস আমাদের একবার হেল্প করছে, সো হাতের এক বি কত 11 আর 1 12, 12 আর 10 কত 12 আর 10 22, 22 লেখা যাবে, 22 লেখা যাবে না, কারণ 22 0 থেকে 15 এর মধ্যে নাই, তাহলে এখানে 22 থেকে আমরা বেস বিয়োগ করব কত 16, তাহলে কত হয় 6, 6 লেখা যাবে। এই যে বেস তোমাকে একবার হেল্প করছে, সুতরাং হাতের এক রয়ে গেছে, হাতের এক তো এখানে আর বসানো যোগ করার মতন উপরে কিছু নাই, তুমি এখানে বসাই দিবা। এই হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ। এখন এইটা তুমি কিভাবে করবা, তাইলে হেক্সাডেসিমাল যোগটা পারার জন্য তোমার যোগটা পারলে যেই হেল্পটা পাবা, এটা হচ্ছে যে পরবর্তী সংখ্যা মানে কি, এখানে দেখো এফ এফ বুঝাই যাইতেছে এটা একটা হেক্সাডেসিমাল, কারণ এফ এফ এখানে যে প্রতীক আছে এই প্রতীক হেক্সাডেসিমালের বাইরে আর কোথাও ব্যবহার হয় না। সো এটাতে বেজ না থাকলেও তুমি বুঝতে পারতেছো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, মানে এ বি সি ডি ই এফ এরকম যদি থাকে তাহলে ধরে নিবা বা বুঝে নিবা এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আর এখানে কি বলছে এফ আর এফ আছে, বলছে পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা মানে কি তুমি এরপরে যাবা, এরপরে মানে কি এটার সাথে তুমি এক যোগ করবা, তাহলে হেক্সাডেসিমাল পদ্ধতিতে তুমি যোগ করো, এফ এর মান যদি 15 হয় 15 এর সাথে এক যোগ করলে হয় 16, প্রচলিত সংখ্যায় যদি যোগ করো মানে যোগটা করবা প্রচলিত সংখ্যায় আর হচ্ছে বেজের হেল্প নিবা, তাহলে এখানে 16 আছে, 16 তো লেখা যাবে না কারণ হচ্ছে 0 থেকে 15 এর মধ্যে নাই, তাহলে বেজ বিয়োগ করে দাও, একবার 0 আসবে, 0 হাতের এক, যেহেতু বেজ তোমাকে একবার হেল্প করছে এই পাশে নিয়ে আসো, তাহলে এফ এর সাথে এক যোগ করলে কত হয় 15 আর 1 16, আবার 16 আসছে, তার মানে এটাও লেখা যাবে না, 16 থেকে 16 বিয়োগ করে দাও, এখানে আসবে কত 0, 0 বসায় দাও, যেহেতু বেজ তোমাকে একবার হেল্প করছে সো হাতের এক রয়েছে, এই হাতের একটা তুমি এখানে বসায় দাও, তাহলে এই এফ এফ এর পরবর্তী সংখ্যাটি কত দাঁড়াইলো 100। এরকম যদি থাকে তোমরা সামনের দিকে যাবা এক এক যোগ করে, এবং এই পদ্ধতিতে যোগ করলে তুমি খুব সহজে অঙ্কটা সলভ করতে পারবা। থ্যাংক ইউ।